নমস্কার, রাধে রাধে। দেখো, আজকে ডাইরেক্ট পয়েন্টে আসি। বন্দে মাতরম বিল, এই বিলটা নিয়ে আজকে একটু দেখব। এই বিলটা রাজ্যসভাতে পাশ হয়েছে। বিষয়টা, এই বিলটা পাশ হওয়ার মানে কি বোঝাতে চাইছে আমাদেরকে, সেটা আমি এখনই পরপর বলছি, স্টেপ বাই স্টেপ। দেখো, এখানে বিল আছে। এই বিলটাকে প্রোটেকশন দেওয়া হবে। কেমন প্রোটেকশন দেওয়া হবে? আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, জনা গণ মন অধিনায়ক জয় হে, সেই জাতীয় সঙ্গীতকে যেরকম আইনি সুরক্ষা দেওয়া হয়, ঠিক সেরকমভাবে বন্দে মাতরমকেও আইনিভাবে সুরক্ষা যাতে দেওয়া হয়, সেই কারণে বন্দে মাতরমকেও অ্যাক্টে, মানে সেই আইনের সুরক্ষার জন্য পার্লামেন্টে পাস করাতে হবে। সেই জন্য সেটা এখন বিল আকারে আছে, সেটাকে অ্যাক্টে পরিণত করতে হবে। আরেকটা বলি, এই যেহেতু বিল আছে, সেই জন্য এটাতে পাস করাতে গেলে তো লোকসভাতে না হলে রাজ্যসভাতে, যে কোনো এক জায়গাতে তো প্রথমে, লোকসভা বা রাজ্যসভা যে কোনো এক জায়গাতে প্রথমে উপস্থাপন করতে হবে। প্রথমে এই বিলটা উপস্থাপন করা হয়েছে রাজ্যসভাতে উপস্থাপন করার পরে বিলটা পাস হয়ে গেছে, কিন্তু এখনও লোকসভাতে পাস হওয়া বাকি আছে। সেই জন্য এটা এখনও অ্যাক্টে পরিণত হয়নি। অ্যাক্টে পরিণত হওয়ার অনেক কটা প্রসেস আছে। প্রথমে পেশ হবে, পেশ হওয়ার পরে তারপরে রাজ্যসভাতে, মানে রাজ্যসভায় হলো, লোকসভাতে হবে, তারপরে সেটা গেজেটেড হয়ে তারপরে ওটা যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে গেলেই তারপরে প্রেসিডেন্ট সাইন করলে সেটা আইনে পরিণত হয়ে যাবে। আইনে তো পরিণত হওয়ার পরেই বন্দে মাতরম এই গীতটাকে আমাদের যে জাতীয় সঙ্গীত, এটারকে যেরকম সুরক্ষা দেওয়া হয়, আমাদের এই বন্দে মাতরম গীতটাকেও ঠিক সেম সুরক্ষা দেওয়া হবে আইনিভাবে। ওকে, বোঝা গেল। এইবার একটু ক্লিয়ার আশা করি। আর্টিকেল 2007 কি বলছে? সরি, 107, 2007 বলছে কেন? 107 বলছে বিল প্রবর্তন ও পাশ প্রক্রিয়া, যে লোকসভা বা রাজ্যসভার মধ্যে যে কোনো এক জায়গায় বিল আমরা প্রবর্তন করতে পারবো এবং সেটাকে পাশ করতে হবে। এই যে প্রবর্তন এবং পাশের যে প্রক্রিয়া, এই কথাগুলো লেখা আছে আর্টিকেল 107-এ। ওকে, আর্টিকেল 111 এটা বলছে যে প্রেসিডেন্টের যে অ্যাসেন্ট, প্রেসিডেন্টের সম্মতি দিতে হবে, সেটা বলা আছে আর্টিকেল 111। ঠিক আছে, বোঝা গেল। আরেকটা, ধরো কখনো প্রেসিডেন্ট মনে করলো যে জয়েন্ট সিটিংয়ের বিধান, যে একসাথে বৈঠক করব, এই বিলটা যে এসেছে সেই নিয়ে একসাথে বৈঠক করবো, জয়েন্ট সিটিং। এখন সেই কথাটা, যে হ্যাঁ এই জিনিসটা করতে পারবে, সেই কথাটা 108 নম্বর আর্টিকেলে বলা আছে। এইবার এই বিলটা কিন্তু একটা অর্ডিনারি বিল। ওকে, এটা যে কোনো কক্ষেই উপস্থাপন করা যায়। যেহেতু এটা অর্ডিনারি বিল, সেই জন্য এটা যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। যেরকম মানি বিল যদি কোনো কিছু হয়ে থাকে, মানি বিল যদি হয়, তাহলে সেটা কিন্তু যে কোনো কক্ষে উপস্থাপন করলে হবে না, সেটা একমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যাবে। মানি বিলটা শুধু লোকসভাতেই উপস্থাপন করা যাবে। রাজ্যসভাতে উপস্থাপন করুক, কিন্তু রাজ্যসভাতে যদি পাস নাও হয়, তাও সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এইবার কিন্তু বন্দে মাতরম এই বিলটা হলো গিয়ে অর্ডিনারি বিল। আর এটা পাস করার জন্য, যেহেতু এটা অর্ডিনারি বিল, সেই জন্য এটা পাস করার জন্য সিম্পল মেজরিটি দরকার। সিম্পল মেজরিটি মানে লোকসভাতে যেই কজন, যেহেতু রাজ্যসভাতে পেশ হয়েছে, রাজ্যসভাতে যেই কজন মেম্বার থাকবে তার 50%-এর বেশি মেম্বারের সম্মতি হলেই এটা রাজ্যসভাতে পাস হয়ে যাবে। লোকসভাতেও ঠিক সেম ব্যাপার। এইবার যেহেতু এটা অর্ডিনারি বিল, সেই জন্য এটা সিম্পল মেজরিটি লোকসভাতে আমাদের গভর্নমেন্টের বিজেপির আছে, সেই জন্য সেটা রাজ্যসভাতে পাস হয়ে গেছে। লোকসভাতেও আছে, লোকসভাতেও আশা করি পাস হয়ে যাবে। এখনও এটা পাস হয়নি। ওকে, এটা হলো গিয়ে মেন বিষয়। আরেকটা যে পয়েন্ট আমার বলা হয়নি, সেটা হলো গিয়ে এই যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। এটা কিন্তু যেরকম এই জাতীয় সঙ্গীতকে, জনগণ মন, এইটাকে যেই আইনের আন্ডারে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সেই আইনটা কি, সেই অ্যাক্টটা কি, সেটা হলো গিয়ে প্রিভেনশন অফ ইনসাল্ট ন্যাশনাল হনার অ্যাক্ট। ঠিক আছে, প্রিভেনশন অফ ইনসাল্ট ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। এই অ্যাক্টের আন্ডারেই এই জাতীয় সঙ্গীতকে আইনিভাবে প্রোটেকশন দেওয়া হয়, সুরক্ষা দেওয়া হয়। এইবার এই প্রোটেকশন, এই অ্যাক্টের আন্ডারেই প্রোটেকশন আমরাও ঠিক সিমিলারলি আমাদের জাতীয় যে গীত বন্দে মাতরম, এই গীতটাকে প্রোটেকশন দিতে চাই। সেই জন্য এই অ্যাক্টটার মধ্যেই আমরা অ্যামেন্ডমেন্ট করে, মানে অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ার মাধ্যমে এইটাকেও ঢুকিয়ে দেবো। এখন লিস্টের মধ্যে, এই অ্যাক্টের লিস্টে আছে জাতীয় সঙ্গীত। ঠিক আছে, জাতীয়
সঙ্গীত। এর পরের লিস্টে আমরা এর সাথে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা এন্ট্রি করব জাতীয় গীত। ঠিক আছে, এই জিনিসটাই বিষয়, এর থেকে বেশি বিষয় নেই। তাহলে বোঝা গেল একটা রিভাইজ, বন্দে মাতরম এটা বিল, এটা একটা পরিণত হয়নি এখনো, এটা প্রথমে রাজ্যসভাতে পেশ হয়েছে, লোকসভাতে পরে পেশ হবে। ঠিক আছে, আর্টিকেল 107 বলছে বিল প্রবর্তন এবং পাশের প্রক্রিয়া। আর্টিকেল 111 এটা বলছে যে প্রেসিডেন্টের অ্যাসেন্টের দরকার, মানে প্রেসিডেন্টের সম্মতির দরকার। এটা হলো গিয়ে অর্ডিনারি বিল, আর এটা রাজ্যসভাতে পাশ হয়েছে। আর যদি কখনো মনে হয় যে এই নিয়ে প্রেসিডেন্টের জয়েন্ট বৈঠক করবে, তাহলে প্রেসিডেন্ট সেটা করতে পারে। ঠিক আছে, সেটা ব্যাপার বলা আছে 108 নম্বর আর্টিকেল। যেহেতু এটা অর্ডিনারি বিল, সেজন্য এর জন্য পাশের জন্য সিম্পল মেজরিটি দরকার। যেহেতু সিম্পল মেজরিটি মানে 50%-এর বেশি। আর এই বিলগুলো কোন অ্যাক্টের আন্ডারে আনা হবে, সেটা হলো গিয়ে প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। ওকে, এটুকুই হলো ব্যাপার, আর কিচ্ছু না। দ্যাটস ইট, এটুকুই। আচ্ছা, সবাই বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উপস্থাপন করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। টাটা।